আজকে আমি চপ শিল্পকে তোমাদের সামনে তুলে ধরলাম। কীভাবে বানালাম সেটাই এখন দেখে নেব আমরা। সন্ধেবেলা তো চপ দিয়ে মুড়ি, সাথে শশা কুচি, পেঁয়াজ কুচি জমে যাবে। তার জন্য ফার্স্ট আমি আলু কেটে ধুয়ে এনে কড়া গরম করে সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কিছুটা নুন অ্যাড করে দিলাম আমি। এরপর দিয়ে দেব আলু। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে দেখো উপকরণ কী কী লাগছে: পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা, আর এদিকে গুঁড়ো মশলা কিছু আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটা কাশ্মীরি লঙ্কা। আর এইদিকে কিছুটা নিয়ে নিলাম কাঁচা বাদাম। আলু সিদ্ধ হয়ে আসলে একটু ঠান্ডা করে নেব, আর ততক্ষণে এদিকে বেসনটা আমি মেখে নেব। দিয়ে দেবো বেসনের মধ্যে একটু হলুদ আর নুন অ্যাড করে দেব। লাগলে আর একটু করে দিয়ে দেব পরিমাণ মতো। আর আমি এটা দিচ্ছি কি দেখো, চালের গুঁড়ো, কারণ আমার কাছে সোডাও নেই আর ময়দা ওটাও নেই, চালের গুঁড়ো ছিল, সামান্য দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখার পর জল অ্যাড করব। দেখো মাখা হয়ে গেছে। ততক্ষণে আলু ঠান্ডা হয়ে গেল, তাও গরম রয়েছে, তাই আমি একটা কাপের সাহায্যে মেখে নিলাম। এইভাবে হয়ে গেল। তোমরা কে কে আলুর চপ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো কালকে হেভি লেগেছে। দোকানে কিনে খাওয়া আর নিজে বানানো খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। এইভাবে তোমরা সন্ধ্যেবেলায় বানিয়ে নিতেই পারো। চলো, আমার ততক্ষণে আলু মাখা রেডি। বাদামগুলো ভেজে নিলাম সামান্য তেল দিয়ে। বাদাম ভাজা হয়ে গেছে, আর একটু সামান্য তেল অ্যাড করলাম। তার মধ্যে জিরে দিয়েছি খুব কম পরিমাণে, গোটা জিরে, তার মধ্যে আদা, কারণ আমি গোটা জিরে মুখে পড়লে আমার একদম ভালো লাগে না। দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, কোচানো লঙ্কা। ভালো করে নিয়ে এরপরে দিয়ে দিলাম মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো যেগুলো দেখিয়েছিলাম উপকরণ হিসাবে। আলু দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি এখন। এরপর দিয়ে দিলাম বাদাম, ভেজে রাখা বাদাম। এই দেখুন আমি চপ করে ফেলেছি, কীভাবে বানালাম সেটা দেখাচ্ছি। দোকানে এইভাবে করতে দেখেছি আমি এটা প্র্যাকটিস করলাম। আশা করি ভালোই হয়েছে, আমার তো ভালোই লেগেছে। এই দেখো একটা প্লাস্টিক দিয়ে দেবে, তার উপরে পুরটা দিয়ে এইভাবে ব্যাস। এরপর বেসনে গোলায় ডুবিয়ে এইভাবে তেলে ছেড়ে দিলে হয়ে যাবে গরম গরম চপ, সাথে পেঁয়াজ আর শশা কুচি দিয়ে আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে। ওহো, পুরো জমে